এই মানুষটাকে রেখে যখন সবাই চলে আসবে, এই লোকটার চাইতে আর নিঃস্ব পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না। আত্মীয় স্বজন যা কিছু আছে সব চলে যাবে। ইয়াতবাউল মাইয়িতা সালাস, একজন মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ মিনহু ইসনান, দুইটা জিনিস ফেরত আসে। ওয়া বাকা মাহু ওয়াহিদ, একটা জিনিস শুধু তার সাথে থাকে। খুব খেয়াল করেন তো, এই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস হলো তার সাথে কিছু আত্মীয় স্বজন যায়, কবর পর্যন্ত যায়। আত্মীয় স্বজন গিয়ে ওখানে কবরের উপরে ঘর বাড়ি বানায়া 3-4 মাস থাকে। কথা কয় না, জোরে বলেন থাকে। সবচাইতে আপন বন্ধু একদিন থাকে, ওরে সর্বনাশ কবরস্থানে, তখন বলে উঠে আবার কি মূর্তি ধারণ করে, তাড়াতাড়ি যাও এখান থেকে। একটুখানি যদি পরে কেউ যায় তাড়াতাড়ি দৌড় করে চলে আসে, বাপ রে বাপ কি মানে উঠে আবার এসে ধরে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন চলে আসে। 2 নম্বরে তার সাথে কিছু ধন সম্পদ যায়, মাল যায়, খাটিয়া যায়, কাশি কোদাল ইত্যাদি যায়, বদনা নিয়ে যায় পানি দেওয়ার জন্য। এই সব কিছু আবার ফেরত নিয়ে আসে। তাহলে দুইটা জিনিস তার সাথে ফেরত আসলো। ওয়া বাকা মাহু ওয়াহিদ, একটা জিনিস শুধুমাত্র তার সাথে থাকবে, তার নাম হলো তার জীবনের আমল। এই আমলটাই শুধুমাত্র তার সাথে থাকবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই যে আমলটা থাকবে, এই আমল ছাড়া অন্য কোনো কিছুই থাকবে না। কবরের ভিতরে রাখার পরে আমরা এটাও শুনেছি, লোকজন যখন 40 কদম চলে আসবে তখন ফেরেশতারা এসে তাকে উঠাবে, উঠায়া 3টা প্রশ্ন করবে, তাই না? আমি আজকে বলবো আপনাদেরকে প্রশ্ন করবে 4টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে মার রব্বুকা, তোমার রবকে। রব শব্দের অর্থ লালন পালনকারী, রব শব্দের অর্থ আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। একজন মানুষের জীবনে যখন যেখানে যতটুকু প্রয়োজন, ততটুকু প্রয়োজন যিনি পূরণ করেন তার নাম হলো রব। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য রব একমাত্র কে হতে পারেন? এর জোরে বলেন কে হতে পারেন? পৃথিবীর কোন ব্যক্তি রব হতে পারে না। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, কিন্তু এই দাবি বাস্তবে পরিণত হয় নাই। কি কারণে একজন মানুষ রব বলে নিজেকে দাবি করতে পারে না? যেখানে পৃথিবীর কোন মানুষের আইন চলে না, নির্দেশনা চলে না, কার্যক্রম চলে না, সেই জায়গাতে যার কার্যক্রম চলে তিনি হলেন রব। খেয়াল করেন তো, মায়ের পেটের মধ্যে থাকার সময় পৃথিবীর বাইরের কোন খাবার দাবার কেউ কি পরিবেশন করতে পেরেছে? জোরে বলেন পেরেছে? না। পেটের ভিতরে অক্সিজেন নেওয়ার দরকার হয় নাই। অক্সিজেন ছাড়া যিনি জীবিত রেখেছেন, পেটের ভিতরে খাবার দাবার পরিবেশন, খাবার দাবার দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ পারে নাই, যিনি পেরেছেন তিনি হলেন রব। প্রিয় বাবাজিরা আমার, এইজন্য 1 নম্বরে প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। রব মানে এই পৃথিবীতে যাওয়ার পরে তোমরা কার আইন মেনেছো? মানুষের আইন নাকি আল্লাহর আইন মেনেছো? 1 নম্বরেই প্রশ্ন করবে। প্রিয় বাবাজিরা আমার, আমরা যখন স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোন ফ্যাক্টরিতে ভর্তি হই, চাকরি নেই, সেই জায়গাতে ওই জায়গার কিছু নিয়ম নীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি এই যে এসআই কোম্পানিতে চাকরি করলাম, ওই কোম্পানিতে চাকরি নেওয়ার পরে ওই কোম্পানির যে নীতিমালা আছে, সেই নীতিমালা না মেনে যদি এগ্রো ফার্মের নীতিমালা আমি মানি, বলেন তো ওই জায়গাতে চাকরি রাখবে? আরো জোরে বলেন চাকরি রাখবে না? কেন? কারণ তারা আপনাকে আমাকে টাকা পয়সা দিবে, সুতরাং বিধানও মানতে হবে তার। আমার প্রিয় বাবাজিরা, যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর করে আকৃতি দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা 30 নম্বর পারার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমন আকৃতি দিতে চেয়েছেন ওই আকৃতি দিয়েই তৈরি করেছেন। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে।
মিল নাই। আবার এই যে 800 কোটি মানুষের দুইটা বুড়ি আঙ্গুল থাকলে হয় 1600 কোটি, 1600 কোটি বৃদ্ধাঙ্গুলি হয়। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের কোনো ধরনের মিল নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একজনের বৃদ্ধাঙ্গুলের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের কোনো ধরনের ছাপ নাই। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এই আকৃতি গঠন করার ক্ষেত্রে পৃথিবীর কোনো ব্যক্তির অংশীদারিত্ব ছিল না। আসমান তৈরি করেছেন একমাত্র আল্লাহ, জমিন তৈরি করেছেন একমাত্র আল্লাহ, আমাকে আপনাকে একমাত্র আল্লাহ তৈরি করেছেন। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? আরো জোরে বলেন। এই যে 4 দিন আগে রোদ ওঠে নাই, কয়েকটা দিন রোদ উঠেছিল না, আর পৃথিবীর জন্য একদম স্থবির হয়ে গিয়েছিল। এই রকম রোদ না উঠে যদি কঠিন শীত 1 বছর ভরা থাকতো, বলেন তো এই পৃথিবী কি টিকে থাকতো? জোরে বলেন টিকে থাকতো? ওশেনিয়া নামক একটা মহাদেশ আছে, এই ওশেনিয়া মহাদেশে সব বড় 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 অনেক প্রাণী বাঁচে না। সূর্য যদি উদিত না হতো আর যদি তাপ না দিত, তাহলে এখানে কোনো কিছু উদিত হতো না। আমার প্রিয় বাবাজিরা গভীর মনোযোগ সহকারে শুনে